হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলিস সিম্পল কিচেন। আজকে আমি বানাবো নিরামিষ পনিরের তরকারি। চলুন তাহলে স্টার্ট করা যায়। আমি আমার মশলার জন্য 3টে টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা কাজু আর গরম মশলা নিয়ে নিয়েছিলাম। এটাকে আমি গ্রাইন্ড করে নিলাম ভালো করে। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি আগেই হলুদ আর নুন দিয়ে দিব। এখন এটার মধ্যে আমি একটু একটু করে পনিরগুলোকে ভেজে নিব। পনিরগুলো পুরোটা একসাথে দিবেন না, নালে ভেঙে যাবে। তেলের মধ্যেই হলুদ নুন দিয়ে দিবেন আর ওটার মধ্যেই পনির ভাজবেন, খুব সুন্দর করে ভাজা হয় তাহলে। এই যে দেখুন পনিরগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমার সব পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার বন্ধু চলে এসছে। আমি যখনই রান্না করতে আসবো এও চলে আসে। আমি ডেইলি জালনাতে কিছুটা চাল দিয়ে দিই, ও ডেইলি এসে খেয়ে যায়। চলুন এখন আবার রান্নার দিকে চলে আসি। আমি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল ওটার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর ওটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, যেটা আমি আগের থেকে কেটে রেখেছিলাম। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি পেস্ট করে রাখা আমার মশলাগুলো দিয়ে দিব। এই যে এখন মশলাগুলোকে দিয়ে দিলাম আমি। এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ নাড়িয়ে তারপরে ঢেকে দিব আর আঁচটা কমিয়ে দিব যেন ভালো মতন এটা কষে যায়। এই যে মশলাটা ভালো মতন কষে গেছে। এখন আমি এটার মধ্যে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিব। আমার মশলাগুলো ভালো করে কষে গেছে। এখন আমি এটার মধ্যে গরম জল দিয়ে দিব। আপনারা আপনাদের হিসাবে জলটা দিবেন। যদি ঝোল ঝোল খেতে চান তাহলে জলটা বেশি দিবেন, আর যদি মনে হয় না মাখা মাখা খাবো তাহলে জলটাকে কম দিবেন। গরম জল দিয়েছিলাম তাই ফুটতে বেশি টাইম লাগেনি। এখন আমি পনিরগুলোকে দিয়ে দিব। এখন কিছুক্ষণ ফুটিয়ে আমি এটার মধ্যে ধনেপাতা দিয়ে দিব। এই যে আমার পনিরটা এখন প্রায় রেডি। এখন এটাকে আমি নামিয়ে নিলাম। এই যে দেখুন কালারটা কি দারুণ এসছে। যদি নিরামিষ পনির খেতে চান এইভাবে করে দেখবেন, দারুণ লাগে। আমার রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।